প্রায় 4.5 বছর পর নিজের প্রাক্তনকে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল মামুন। নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসে এমন একটা মুহূর্তের মুখোমুখি হবে তা কখনোই ভাবেনি সে। প্রাক্তন প্রেমিকা রুহির দিকে এক পলক তাকিয়ে ভিতরটা মুচড়ে যায় মামুনের। রুহি মামুনের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে, যেন তারা পূর্ব পরিচিত নন। মনে হচ্ছে আজ প্রথম দেখা তাদের। অথচ সময় পাল্টেছে, দিন পাল্টেছে, পাল্টেছে অনুভূতিগুলো, কিন্তু মামুনের পাল্টায়নি রুহির প্রতি ভালোবাসা। মামুনের মা আমিনার পছন্দের মেয়েকে বিয়ে করতে গিয়ে রুহিকে চিরতরে হারায় মামুন। তার মাকে যেদিন প্রথম রুহির কথা বলেছিল, সেদিন একটিবারের জন্য রুহিকে দেখতে চাননি তিনি। ছেলে উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ায় সে সময় আমিনার অহংকার ছিল আকাশচুম্বিক। পাড়া প্রতিবেশী ঠিক সুবিধাভাবে গ্রহণ করতেন না তার ছেলের প্রতি অহংকারী প্রশংসা। মধ্যবিত্ত ঘরের মেয়ে হওয়ার সাথে সাথে রুহিকে বাড়ির বউ করতে নাকচ করেন তিনি। তার একমাত্র উচ্চপদস্থ কর্মকর্তার ছেলের বউ হবে নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির মেয়ে, সুন্দরী, শিক্ষিত, বিত্তশালী বাবা মায়ের মেয়ে। তিনি অবশেষে ছেলেকে বিয়ে করালেন তার মনের মতো করেই, কিন্তু ছেলের সংসারে ঠিক থাকাটা তার হয়ে উঠল না। বিত্তশীল পরিবারের মেয়ে নিরু স্বামী সংসার চেয়েছিল, কিন্তু বিধবা শাশুড়ি নন। বিয়ের পর ছেলেকে সম্পূর্ণ হাত করে নিল নিরু। অহংকারী আমিনা যেন সহসা দুমড়ে মুচড়ে যায়। 4 বছর ছেলের সংসারে নানান অবহেলা, ঝগড়া বিবাদ করে থাকলেও সময়ের সাথে সাথে যেন নিজেকে আড়াল করতে চান তিনি। তাই অবশেষে নিজের ছেলের বউ নিরুর কথায় সম্মতি জানিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে আসেন তিনি। আজ থেকেই হয়তো শান্তিতে রাত দিন পার করবেন তিনি, কিন্তু মানসিক শান্তি হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। কেমন আছো রুহি? মামুনের প্রশ্নে মিষ্টি হাসে রুহি। বুকের ভিতরটায় তাণ্ডব ঝড় বয়ে গেলেও তার ঠোঁটে হাসির কোণে লেগে আছে অপ্রতুল হাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবার দোয়ায় ভালো রেখেছেন। তুমি কেমন আছো মামুন? ভালো। এখানে কি করছো তুমি? আসলে একা সময়টা পার করতে এখানেই আসা হয় আমার। বিদ্যাদের সাথে কিছুক্ষণ সময় কাটাও, দেখবে মনে প্রাণে আলাদা প্রশান্তি বয়ে যাবে। তাদের ছোটবেলার কিচ্ছা, কাহিনী, বিধিনিষেধ, আরো কত কি। আমার প্রিয় মুহূর্তগুলো এই বৃদ্ধাশ্রমটাতেই তৈরি। রুহি হাসে। মামুন অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। একা সময়? তুমি বিয়ে করোনি, সংসার সামলাও না? রুহি আবারও হাসে। আমাদের দূরত্বের পর একই শহরে থাকলেও আমাদের অঞ্চল ভিন্ন হয়ে যায়, তাই হয়তো আমার সম্পর্কে তোমার খোঁজ নেওয়া হয়নি। এই যে বৃদ্ধাশ্রমটা দেখছো, এটা আমার ভাইয়ের। বাবা মা, ভাই, ভাবিকে নিয়ে আমার পরিবার। আমাদের সংসার আগের মতো নেই। এখন আমরাও সমাজের উচ্চ শিখরে পৌঁছে গেছি। রুহি শ্বাস ছাড়ে। বুকের ভিতরটায় যেন ভারী পাথর চাপা পড়ছে তার। আমি এখনো বিয়ে করিনি মামুন। আসলে কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হয়নি, যদি ছেড়ে চলে যায়। আমি এখন আসি। রুহি বড় বড় পা ফেলে পালিয়ে বাসে মামুনের সামনে থেকে। কিছুক্ষণ পর বৃদ্ধাশ্রমের নতুন সদস্য আমেনার সাথে অতক্ষণ আলাপচারিতা হয় রুহির। জানতে পারে ছেলের বউয়ের অত্যাচারের কথা। গড়ে ওঠে রুহির সাথে আমেনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তখনও আমিনা জানতেন না রুহির সম্পর্কে। সবটা জেনে আমিনার জন্য মায়া লাগলেও রুহির মনে মনে পৈশাচিক আনন্দ হয়। এই মহিলার কারণেই আজ তার দীর্ঘ জীবন একার। হারিয়েছে ভালোবাসার মানুষ, হারিয়েছে ভরসার হাত। বিদায়ের ক্ষণে আমিনা ছেলের সঙ্গে কথা বলার সময় রুহিকে দেখিয়ে ধিক্কার দিয়ে বলে, ইস বাবা, তোর জন্য যদি এমন একটা মিষ্টি মেয়ে আমার বাড়ির বউ করে আনতাম, তবে আজ আমার এই দিন দেখতে হতো না। মেয়েটা বড্ড মিশুক, ঠান্ডা মেজাজের, সরল সহজ, বন্ধুত্বপূর্ণ। আশা করি এই মেয়ের সাথেই জীবনের বাকিটা সময় ভালো কাটবে আমার। আমিনার কথায় দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো উত্তর বের হলো না মামুনের মুখে। ঘাড় ঘুরিয়ে দূর থেকে এক পলক রুহিকে দেখেই দু চোখের জল ছেড়ে দেয়। ইস কি কষ্ট!
আবারও মনে পড়ছে অতীত, প্রথম ভালোবাসা যেন এখনো মামুনের জীবনের তরতাজা। আমি ভালোবেসে ভুল করিনি মা, তোমার জন্য যোগ্য মেয়েকেই আনতে চেয়েছি, কিন্তু তুমি নিজের পায়ে ঠেলে লক্ষ্মী দূর করে দিলে, আমাদের একসাথে ভালো থাকতে দিলে না। ভালো থেকো রুহি, একা জীবনটা স্বাধীনভাবে উপভোগ করো। যদি কখনো তোমার উপকার করার অবকাশ পাই, তবে নিজেকে বিলিয়ে দেব। তবু তুমি ভালো থেকো। দুহাত দিয়ে মামুন কান্নারত মুখটি ঢেকে নেয়। অপরদিকে আড়ালে দাঁড়িয়ে কাঁদছে রুহি, আর মুখে আঁচল গুজে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমিনা। তারা সরল মনে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু দাম্ভিকতা তাদের ভালো থাকাটাই কেড়ে নিল। সমাপ্ত। ভালো থেকো। লেখা পলি আনান।